বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি, কি করছি না করছি সব কিছুই তোমাদের দেখাবো। চলো। এটা দেখেই বুঝতে পারছো যে আমরা কোনো এক অনুষ্ঠানে এসেছি। হ্যাঁ, আমরা এসেছি আমার বোনের ছেলের জন্মদিনে। এ দেখো, এটা হচ্ছে আমার বোনের ছেলে। আর এখানে হচ্ছে স্টেজ করা হয়েছে, ছবি তোলা হবে। এরকম আমার বোন এখানে সে রেডি হয়নি, এখানে সে সাজগোজ চলছে। তারপর আমরা চলে গেলাম বাইরের স্টলে, যেখানে ফুচকা, পকোড়া আর কফি বসেছে। এই দেখো, এসে আমি ফুচকা খেতে লেগেছি। আর তোমার দাদাভাই জিজ্ঞেস করছে আমাকে ফুচকাটা কেমন হয়েছে। ফুচকাটা তো দারুণ ছিল, কিন্তু চান্স পাওয়া খুব মুশকিল। তাই আমার ভাই পাশে ছিল, তাই আমি তাড়াতাড়ি চান্স পেয়েছিলাম। আর তোমার দাদাভাই তো খাবে না, তাই তোমার দাদাভাইকে আমি দেখি দেখি খাচ্ছি। তারপরে চলে গেলাম কফি, 1 কাপ কফি নিয়ে নিলাম পকোড়া স্টলে। এই দেখো, এখানে পকোড়া নিয়ে নিয়েছি। পকোড়াও তোমার দাদাভাই খাবে না, তাই আমি একা একাই খেলাম একটু। তারপরে এই দেখো, এটা আমার দিদির মেয়ে, বলছে আমার সঙ্গে অনেক দিন দেখা হয়নি। তাই ও বলছে, দেখা হয় না তো কী হয়েছে মাসি, তোমার ভিডিও দেখি রোজ, তোমার ভিডিও দেখতে ভালো লাগে। আর এই দেখো, এটা বার্থডে বয়, কোথাও একটু দাঁড়াচ্ছে না, কারোর সঙ্গে ছবি তুলবে না, যেখানেই ক্যামেরা দেখছে দৌড়ে 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 পালিয়ে যাচ্ছে। কঠিন মার হবে তোর। তুলবে শুধু ওর বন্ধুর সাথে ছবি। তারপরে ওখান থেকে চলে এসে আমরা টেবিলে বসে পড়েছি খাওয়ার জন্য, আমি অপেক্ষা করছি। আর তোমার দাদাভাই আমার ছবি তুলছে। আর এই দেখো, এটা হচ্ছে আমার ভগ্নিপতি, আমরা আমাদের সঙ্গে দেখা করতে এসেছি। তারপরে চলে আসলো গ্লাস, লেবু, সালাড, তারপরে বেগুনি গরম গরম, তারপরে ফ্রাইড রাইস আর চিকেন কষা, তারপরে চলে আসলো ভাত, চিপস, ডাল। মাটনটা যা রান্না হয়েছিল, রান্না সবগুলো ভালো হয়েছিল। তারপরে চাটনি, পাঁপড় আর একটা রসগোল্লা নিলাম। তারপরে চলে গেলাম কেক কাটিংয়ের জায়গায়, এখানে কেক কাটা চলছে। তারপরে আইসক্রিম নিয়ে চলে আসলাম। টাটা।